পূর্ব এশিয়ার কমিউনিস্ট শাসিত দেশ উত্তর কোরিয়া। দীর্ঘদিন ধরেই দেশটি প্রস্তুতি নিয়েছে সামরিক শক্তি বৃদ্ধির, গোপনে সমৃদ্ধ করেছে অস্ত্রের ভাণ্ডার। 2016 সালের মে মাসে কিম জং উন সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হওয়ার পরই শুরু হয়েছে সামরিক শক্তি প্রদর্শনের। প্রায় কিছুদিন পরপরই নতুন অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি, কোনো মাসে একাধিকবারও। শীর্ষ সারির দেশ না হয়েও যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে এভাবে সামরিক শক্তি প্রদর্শন একসময় ছিল অভাবনীয়। বেশ কয়েকবার দেশটি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রে হামলার। প্রতিবেশী দুই মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া তো রীতিমতো তটস্থ উত্তর কোরিয়ার হামলার ভয়ে। এর মধ্যে একবার জাপানের ভূখণ্ডের উপর দিয়েও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন একটি দেশ এত সামরিক উন্নতি কিভাবে করেছে সেটি একটি রহস্য। অনেকেই মনে করেন চীন ও রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে দেশটির প্রতি। বর্তমানে উত্তর কোরিয়া উদীয়মান সামরিক শক্তির একটি দেশ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় সামরিক শক্তির হুমকি মোকাবেলা করতে হয় একে। অনেক বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন রাশিয়ার শক্তি প্রদর্শনের একটি বাহু। উত্তর কোরিয়ার সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া দুষ্কর। বিভিন্ন সময় প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা হয় উত্তর কোরিয়ার সৈন্য সংখ্যা 11,90,000। 2014 সালে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক সক্ষমতার যে প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয় উত্তর কোরিয়ার আছে 4,200 ট্যাঙ্ক, 2,200 আর্মড ভেহিকল, 8,600 আর্টিলারি গান। জিডিপির 20% সামরিক খাতে ব্যয় করে, যার পরিমাণ আনুমানিক $40 বিলিয়ন। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার দিক দিয়ে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় দেশটির ব্যালিস্টিক মিসাইল। বিভিন্ন ধরনের 8 শতাধিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে বলে ধারণা করা হয়। এর মধ্যে লং রেঞ্জের যেসব মিসাইল রয়েছে তা একদিন আমেরিকা আক্রমণ করতে পারবে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া 1969 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে মিসাইল ক্ষেপণাস্ত্র পেয়েছিল, কিন্তু 1976 সালে দেশটিতে মিশর হয়ে স্কাড মিসাইল আসে বলে অফিসিয়ালি বলা হয়। এর নাম ছিল স্কাড বি। 1984 সালে উত্তর কোরিয়া তার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্কাড বি মিসাইলের উন্নয়ন করে, নাম দেয়া হয় স্কাড সি। এছাড়া একই সময়ে তৈরি করা হয় নুডং নামে মধ্যম রেঞ্জের মিসাইল। একই প্রযুক্তির ওপর ভিত্তি করে পরে লং রেঞ্জের মিসাইল তৈরি করা হয়। এ ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তির আরও আধুনিকায়ন হয়েছে, যে সম্পর্কে প্রকৃত তথ্য জানা অসম্ভব। 2009 সালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কথা জানায় উত্তর কোরিয়া। এরপর অবরোধের সম্মুখীন হয়েছে। কিম জং উন বলেছেন পারমাণবিক বোমার চাবি তার হাতে। পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। পারমাণবিক প্রকল্প থেকে সরে আসার ব্যাপারে উত্তর কোরিয়া সরে আসবে এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। উত্তর কোরিয়ার নৌশক্তি সম্পর্কে রহস্য রয়েছে। দেশটির রয়েছে 60,000-এর মতো নৌসেনা। উত্তর কোরিয়ার নৌবাহিনীর মূল শক্তি হচ্ছে সাবমেরিন কেন্দ্রিক। 70টির মতো সাবমেরিন রয়েছে উত্তর কোরিয়ার। 800টির মতো বিভিন্ন ধরনের নৌযুদ্ধযান রয়েছে। উত্তর কোরিয়ার নৌবাহিনীর চেয়ে বিমান বাহিনীতে জনবল বেশি। বিমান বাহিনীর জনবল প্রায় 1,10,000। উত্তর কোরিয়ার কাছে বিভিন্ন ধরনের 940টি যুদ্ধবিমান রয়েছে, যার অধিকাংশ সোভিয়েত আমলের ও চীনের নির্মিত। উত্তর কোরিয়া প্রতিনিয়ত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। বিমান বাহিনীতে কতটা পরিবর্তন আনা হয়েছে সে সম্পর্কেও সঠিক চিত্র পাওয়া যায় না। তবে চীন ও রাশিয়া থেকে যে কোনো ধরনের যুদ্ধবিমান কেনার কৌশল নিতে পারে উত্তর কোরিয়া।